সাকিব ভাই আছে বলেই আমি প্রজেক্টটা করে ফেলবো তা তো না। তাণ্ডব সিনেমায় কাজ করেছেন, যখন আপনার কাছে স্ক্রিপ্টটা এলো নাকি আপনি অডিশন দিয়েছিলেন? তাণ্ডবে আমাকে অডিশন দিতে হয়নি, কিন্তু আমার কাছে অ্যাপ্রোচ এসেছে। আমাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে প্রথমবার, তখন আমি শুনে ক্লিয়ার ছিলাম না, তো আমি একবার নিষেধ করে দিই। পরে আবার একবার অ্যাপ্রোচ করা হয়, তখন আমি কনফিউজ যে শুড আই বি ইন দিস প্রজেক্ট অর নট। তখন আমি আবার বলি যে আমার সাথে ঠিক হচ্ছে না। আমার কাস্টিং ডিরেক্টর জানে শাকিব খান আছে, রায়হান রাফি আছে, আর আপনার কাছে হচ্ছে না। ব্যাপারটা শুধু তাদের না, বিষয়টা আমি যখন ওই প্রজেক্টে ইনভলভ, প্রজেক্টটা আমারও। অবশ্যই এটা সাকিব ভাইয়ের প্রজেক্ট, অবশ্যই এটা রায়হান রাফির প্রজেক্ট, কিন্তু শুধুমাত্র সাকিব ভাই আছে বলেই আমি প্রজেক্টটা করে ফেলবো তা তো না, বা রায়হান রাফি আছে বলেই উনি আমাকে চাইবেন এবং আমি কাজটা করে ফেলবো তা না। আমারও তো ভালো লাগার একটা জায়গা আছে। আমি 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 একজন শিল্পী, তো আমার ওই ভালো লাগার জায়গাটা এনশিওর হওয়ার পরে যখন রায়হান রাফি আমাকে আলাদাভাবে ডাকলেন এবং বসে উনি কনভিন্স করলেন যে হ্যাঁ ব্যাপারটা এরকম, আমরা এইভাবে ভাবছি এবং এই ব্যাপারটা আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাচ্ছি না, দেন যে আসলে রাজি হওয়া, তখন মনে হয়েছে যে না ঠিক আছে, এতটুকু জায়গায় হলেও আমি অন্তত সাকিব ভাইয়ের সাথে বা রায়হান রাফির সাথে এই প্রজেক্টটা করে তাদের সামনেও থাকতে চাই যে না, হ্যাঁ করতে চাই। আপনি সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন এবং তিনি কিন্তু সেটে বসে আপনার অভিনয় দেখেছেন জি। স্ক্রিনে, এবং রায়হান রাফির পরিচালনা আপনি কাজ করেছেন। জি। তাদের দুজনের কাছ থেকে আপনি কি কি শিখেছেন? সাকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি ওনার বিশালতা। আমার মনে হয় উনি অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যেটা ওনাকে না দেখলে বা ওনার সাথে না মিশলে বা কথা না বললে বোঝা খুব টাফ। এবং উনি ওনার কাজের ব্যাপারে খুবই অনেস্ট, উনি সর্বোচ্চটুকু চেষ্টা করতে চান, সেখানে হয়তো অনেকে অ্যাপ্রোচটা করতে পারে না বা ডিল করতে পারে না, এটা হচ্ছে একটা বিষয়। রায়হান রাফির ব্যাপারটা হচ্ছে রায়হান রাফি খুবই স্মার্ট, হি নোজ হোয়াট হি ইজ ডুইং, সে কী চাচ্ছে এবং কিভাবে চাচ্ছে, তো সে তার জায়গায়ও টপ নচ, সুন্দর।